বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে ফুটবলে আসছে একের পর এক সুখবর। হামজা ফাহমিদুল সমিতের পর কিউবা মিচেল রয়েছেন অপেক্ষায়। দেশের ফুটবলের পালাবদলে নিজের নামটা লাল সবুজের জার্সিতে তোলার গৌরবের চেয়ে বড় আর কি হতে পারে। এসব প্রবাসী ফুটবলারদের বন্দনা যখন ছড়িয়েছে পুরো বাংলায়, ঠিক তখনই মধ্যপ্রাচ্য থেকে খবর এলো আর এক বাংলাদেশিকে কাতার ভিড়িয়েছে নিজেদের ডেরায়। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার নাবিল ইরফান এবার ডাক পেয়েছেন কাতার জাতীয় ফুটবল দলে। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের উজবেকিস্তান ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এই তরুণ ফুটবলারকে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে নাবিল বাংলাদেশি হলেও তার জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই কাতারে। আল ওয়াকরাহের অ্যাসপায়ার একাডেমিতে ছোট থেকেই ফুটবল যাত্রা শুরু করেন এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর জায়গা করে নেন কাতারের শীর্ষ টুর্নামেন্ট কাতার স্টার্স লিগের দল আল ওয়াকরাহ ক্লাবের যুব দলেও। সেখানে ঝলক দেখিয়ে 2021-22 মৌসুমে 17 বছর বয়সে ক্লাবটির মূল দলে খেলার সুযোগ পান নাবিল। এরপর থেকে মাঠ মাতাচ্ছেন ওয়াকরাহর জার্সিতে। এমনকি 2019 সালে 15 বছর বয়সে কাতারের প্রতিনিধিত্বও করেছিলেন নাবিল। অনূর্ধ্ব 16 এশিয়া কাপের বাছাই পর্বে বয়সভিত্তিক দলে অভিষেক হয় তার। সেই আসরে নিজ দেশ বাংলাদেশের বিপক্ষেই মাঠে নেমেছিলেন তিনি। এরপর 2022 থেকে এখন পর্যন্ত অনূর্ধ্ব 23 দলের হয়ে এশিয়ান কাপে কাতারের জার্সিতে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর সেই ধারাবাহিকতায় মাঠের পারফরম্যান্সে এবার জায়গা করে নিলেন কাতার জাতীয় দলেও। বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে একটি গর্বের খবর হলেও কিছুটা আক্ষেপের। কারণ বাংলাদেশি ফুটবল ভক্তরা যখন আশা করেছিলেন নাবিল প্রতিনিধিত্ব করবেন লাল সবুজের, ঠিক তখনই কাতারের জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যাসপায়ার একাডেমি থেকে উঠে আসা 20 বছর বয়সী এই মিডফিল্ডার। এবার দেখার পালা কাতারের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে কতটা আলো ছড়াতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার এই তরুণ। ফাতেন ইশরাক, কালবেলা।